দেখে নাও রাইডার্স টু দ্য সি থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তাহলে 294 থেকে 296 টোটাল 56টা আছে। প্রথম দেখে নাও, শুধুমাত্র উত্তরগুলো বলবো, বিশেষ করে যেগুলো প্রয়োজন সেগুলো বলবো, বাকি সব তো আমরা প্রায় করেই এসেছি। জেমস ইনেজ ওয়াজ অ্যান আইরিশ প্লেরাইট, আয়ারল্যান্ডের একজন নাট্যকার। দ্য প্লে ইজ সেট অন অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, নাটকটা হচ্ছে কোথায়, সেটিং কোথায় না আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে। ক্যাথরিন অ্যান্ড নোরা আর মরিয়াস ডটার্স, মরিয়ার মেয়ে তারা, ক্যাথরিন অ্যান্ড নোরা। 4 নম্বর, থিংস ইন দ্য কিচেন লাইক ফিশিং নেট, অয়েল স্কিন সাজেস্ট দ্যাট দ্য সোর্স অফ অকুপেশন অফ দ্য ফ্যামিলি ইজ ফিশিং, যে এই যে রান্নাঘরে এইসব ফিশিং নেট, অয়েল স্কিন পাওয়া যাচ্ছে, এর অর্থ হচ্ছে তারা কোন পেশার সঙ্গে পরিবারযুক্ত, মাছ ধরার সঙ্গে। ক্যাথরিন ওয়াইপস আর হ্যান্ড দ্যাট আর ফিল্ড উইথ ফ্লোর, হাতটাকে সে ধুয়ে নেয় যেটাতে ময়দা লেগেছিল। নম্বর 6, দ্য প্লে ওপেন্স উইথ ক্যাথরিন অ্যান্ড নোরা ডিসকাসিং দ্য ডেথ অফ দেয়ার ব্রাদার মাইকেল, নাটকটা শুরু হচ্ছে যেখানে ক্যাথরিন এবং নোরা তার দাদা মাইকেলের মৃত্যু নিয়ে আলোচনা করছে। আফটার কামিং টু দ্য রুম, নোরা টেক্স এ বান্ডিল ফ্রম আর আন্ডার হার শালের মধ্যে থেকে একটা বান্ডিল বার করে। পুটলি, দ্য প্লেন স্টকিং ওয়াজ গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল, একটা সাধারণ মোজা যেটা ছিল ডোনেগালে ডুবে যাওয়া একটা লোকের। নম্বর 9, ইউ ক্যান টেল হার সেলফ হি ইজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, দিস লাইন ইজ সেট বাই, কে বলেছে এই লাইনটা? দ্য ইয়ং প্রিস্ট, যুবক পাদ্রী বলেছিল এই লাইনটা। ক্যাথরিন হাইডস দ্য মান্ডিল ইন দ্য টার প্লট, কোথায় লুকিয়ে দেয়? উপরের মাচাতে। আফটার কামিং আউট অফ দ্য ইনার রুম, মরিয়া স্পোক টু ক্যাথরিন ইন এ কোয়ারেলাস ম্যানার, একেবারে ঝগড়ুটে সুরে কথা বলে। ক্যাথরিন ওয়াজ বেকিং এ কেক ফর বাটলি, একটা কেক বেক করছিল। বাটলি ওয়ান্টস টু গো টু কনেমারা ইন দ্য টাইড টার্নস, যখন হচ্ছে স্রোত ঘুরবে তখন সে কনেমারায় যাবে। কনেমারা যাওয়ার কথা ছিল তো, গলওয়ের মেলাতে। হ্যাঁ, গলওয়ে হবে তো, না কনেমারা হবে? গলওয়ে হবে, কারণ সে তো ঘোড়া বেচতে যাবে, তো ঘোড়া বেচার জন্য গলওয়ে। হ্যাঁ, 13 কনেমারা নয়, 13 গলওয়ে হবে। বাটলি ওয়ান্টস টু গো টু গলওয়ে ইফ দ্য টাইড টার্নস, কনেমারা নয়। কনেমারা হচ্ছে জেনারেল শপ, মানে সাধারণ জিনিসপত্র আনতে গেলে সেখানে যাবে তারা, জেনারেল গুডস আনতে গেলে। আর গলওয়ের মেলা হচ্ছে যেখানে বিক্রি হয়, পশু টশু, মানে ঘোড়া বিক্রি হয়, জীবজন্তু বিক্রি করে টাকা পাবে, তো গলওয়েতে যেতে চাইছি। 14, নোরা গেভ বাটলি এ রোপ হোয়েন হি কেম, দড়ি দিয়েছিল। দ্য ক্যারেক্টার অফ মাইকেল ডাজ নট অ্যাপিয়ার অন দ্য স্টেজ বাট ইজ মেনশন অন দ্য প্লে, মাইকেল দেখা যায়নি কিন্তু তার নাম উল্লেখ করা হয়েছে। 16 নম্বর, বাটলি অ্যাডভাইসড ক্যাথরিন টু চেক দ্য শিপ ডু নট জাম্পিং ইন অন দ্য রাই, শিপ হবে তো দেখবে যেন ভেড়াগুলো ওখানে লম্পজম্প না করে, রাই মানে একটা ধরনের শস্য। 17, বাটলি সেড দ্যাট হি উড বি ব্যাক ইন মোস্টলি ডেজ ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, 4 হবে, 4 দিনের মধ্যে ফিরবে যদি আবহাওয়া খুব খারাপও থাকে। 18, মরিয়া প্রফেসাইজ দ্যাট হার লস্ট সন উইল মিট দ্য সেম ডুম মানে হচ্ছে ডেথ, যে তার শেষ সন্তানও ওই মৃত্যুর সম্মুখীন হবে। নম্বর 19, ক্যাথরিন বিলিভ দ্যাট ব্যাড ওয়ার্ড ব্রিংস ব্যাড লাক, ক্যাথরিন বিশ্বাস করে খারাপ কথা দুর্ভাগ্য ডেকে আনে, তাই কখনো খারাপ কথা বলবে না। এই যে তুমি নঙার্থক কথা না বলো সবসময়, এই না বলাটাও হচ্ছে ব্যাড লাক বই নিয়ে আসে। তো বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ ভাবো, নেগেটিভ থাকলেই নেগেটিভ শক্তি কাজ করবে, চারিদিকে সব নেগেটিভ হয়ে যাবে। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো সব কিছুর মধ্যেই।
পজিটিভ করার চেষ্টা করো, ওই জন্যই তো বলছি এই নেগেটিভ আর পজিটিভের একটা ব্যাপার আছে। তুমি যদি না, তুমি যদি পজিটিভ এনভায়রনমেন্টে থাকো এবং পজিটিভিটি তোমার মধ্যে যদি কাজ করে এবং তুমি যদি পজিটিভ থাকার চেষ্টা করো, তাহলে অনেক কিছুই পজিটিভ হবে। আর নেগেটিভ থাকার অর্থ সামান্য একটা নেগেটিভিটি এটা বিরাট বড় নেগেটিভ ওয়ার্ল্ডকে ক্রিয়েট করে দেবে, তো যেটার বেরিয়ার ভাঙাটা সহজ হবে না। অ্যাকর্ডিং টু নোরা, বাটলি উইল হ্যাভ টু স্টার্ভ, বাটলিকে না খেয়ে থাকতে হবে, কারণ দে ফরগেট টু গিভ বাটলি হিজ শেয়ার অফ দ্য ব্রেড, ভুলে গেছে বাটলিকে তার ভাগের কেকটা দিতে। 21 নম্বর, ক্যাথরিন র্যাপড এ স্লাইস অফ দ্য কেক ইন এ ক্লথ, কাপড়ে মুড়িয়ে রেখেছিল। 22 নম্বর, দ্য সি ওয়াটার হ্যাজ ড্যামেজড দ্য স্ট্রিং দ্যাট ওয়াজ ইউজ টু টাই দ্য মান্ডিল অফ ক্লথ, সি ওয়াটার হবে, সমুদ্রের জল বসে গিয়ে সেখানে ওই একেবারে বসে গিয়েছিল দড়ির গিটটা। 23 নম্বর, ওয়ান ক্যান রিচ ডোনেগাল ফ্রম দ্য প্লেস ওয়ার মরিয়া লিভস ইন অ্যাবাউট এ উইক, মরিয়া যেখানে থাকে সেখানে এক সপ্তাহ চেষ্টায় একজন ডোনেগাল পৌঁছতে পারে হেঁটে। 24, নোরা সেড দে কুড ট্রাই টু সি ইফ দ্য ফ্লানেল হবে, ফ্লানেল অফ মাইকেলস আদার শার্ট ম্যাচেস উইথ দ্য স্টকিং, ফ্লানেল মানে ওই জামার হাতা টাতা টাইপের। 25, বাটলি পুট মাইকেলস শার্ট অন হিম, বাটলি হচ্ছে মাইকেলের জামা পরে গেছে, কেন? তার জামায় লবণ লেগে গেছিল। নোরা হ্যাড নিটেড 3 পেয়ার্স অফ স্টকিং, 3 জোড়া মোজা বুনেছিল। 27 নম্বর, নান ওয়াজ দেয়ার টু শেড টিয়ার্স আপন মাইকেলস ডেড বডি আদার দ্যান দ্য ব্ল্যাক হ্যাক্স, সেই কালো রঙের পাখিগুলো ছিল, কালো উড়ুক্কু পাখিগুলো, তাছাড়া কেউ আর মাইকেলের জন্যে কেউ আর ওই কান্নাকাটি করার জন্য কেউ ছিল না। নোরা ওয়াজ ওয়ারিড দ্যাট হার ফেসিয়াল এক্সপ্রেশন মাইট টেল হার মাদার দ্যাট শি ওয়াজ ক্রাইং, হ্যাঁ নোরার মুখ চোখ সেটা প্রমাণ করতে পারে যে নোরা যেন কাঁদছিল। আফটার মরিয়া রিটার্ন, ক্যাথরিন ওয়ান্টেড টু নো ইফ মরিয়া হ্যাড মেট বাটলি, যখন মরিয়া ফিরে আসে ক্যাথরিন জানতে চায় যে সে বাটলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা। মরিয়া টোল্ড হার ডটার্স দ্যাট শি হ্যাড সিন দ্য থিং ফিয়ারফুলেস্ট থিং, মরিয়া তার মেয়েদেরকে বলল সে সব থেকে ভয়ঙ্কর ভয়ানক জিনিস দেখেছে। দ্য ওম্যান হু শ দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন দ্য আর্মস ওয়াজ ব্রাইড দারা, কনে দারা দেখেছিল, মৃত মানুষের কোলে শিশু। মরিয়া সেড শি শ মাইকেল রাইডিং বিহাইন্ড বাটলি, মরিয়া বলল সে দেখেছে যে বাটলির পিছন দিকে মাইকেল ঘোড়া চালিয়ে যাচ্ছে। আফটার সিং মাইকেল, মরিয়া রিকালেক্টস দ্য ব্যাড মেমোরিজ অফ আর লস্ট ফ্যামিলি, মাইকেল মারা যাওয়ার পর মরিয়া মনে করছিল তার পরিবারের সেই দুঃখের বা খারাপ স্মৃতিগুলোকে। ক্যাথরিন ট্রাইস টু কনসোল হার মাদার বাই অফারিং কমফর্ট, ক্যাথরিন তার মাকে একটুখানি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ দেয়ার বিলিভ দ্যাট মাইকেল হ্যাজ হ্যাড এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, সে মাইকেলকে এটা বিশ্বাস যে মাইকেলকে একটা সুন্দর কবর দেওয়া হয়েছে। মরিয়া কুড নট সে গড স্পিড ইউ টু বাটলি বিকজ, মরিয়া বাটলিকে বলতে পারেন যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, কেন? সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন আর থ্রোট, কি যেন গলায় একটা আটকে গেছে। মরিয়া ইজ স্যাড বিকজ শি হ্যাজ লস্ট 6 সন্স টু দ্য সি, 6টা ছেলেকে সমুদ্রে হারিয়েছে। 38, স্টিভেন অ্যান্ড শন ওয়ার লস্ট ইন দ্য সি অ্যান্ড লেটার ফাউন্ড ডেড, স্টিভেন শন তারা সমুদ্রে হারিয়ে গিয়েছিল, পরে তাদের মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। স্টিভেন অ্যান্ড শন ওয়ার ফাউন্ড ইন দ্য বে অফ গ্রেগরি, ওই গ্রেগরি উপসাগরে স্টিভেন আর শনকে খুঁজে পাওয়া গিয়েছিল। 40, অ্যাকর্ডিং টু ক্যাথরিন দ্য সাউন্ডস হার্ড বিহাইন্ড দ্য ডোর ওয়ার দ্য সাউন্ডস অফ পিপল ক্রাইং বাই দ্য সিশোর, লোকেদের কান্নার আওয়াজ ভেসে আসছিল সমুদ্রের সেই তীর থেকে। মরিয়া ওয়াজ দ্য মেন হোল্ডিং প্যাচেস বডি ইন দ্য হাফ অফ এ রেড সেল, একটা লাল পালে জড়ানো ছিল প্যাচের দেহটা। দ্য ডে অফ দ্য নিউজ অফ প্যাচেস ডেথ কেম ওয়াজ এ ড্রাই ডে, যেদিন প্যাচের মৃত্যুর খবর এসেছিল সেই দিনটা ছিল একটা শুষ্ক দিন। মাইকেলস ডেড বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য নর্থ, মাইকেলের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল সুদূর উত্তরে। বাটলিস ডেড বডি ওয়াজ প্লেসড অন এ টেবিল, বাটলির মৃতদেহকে একটা টেবিলের উপরে রাখা হয়েছিল। থ্রেশহোল্ড মানে হচ্ছে বারান্দা বা সামনের উঠানকেও বলা হয়, উঠানকে বলা হয়, বারান্দাকে বলা হয়, ঘরের বাইরের অংশটা, ঘরের বাইরের অংশটা অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড।
Bartley was washed out where there is a great surf on the white rocks. The woman came to Moria's house to express their grief. মহিলারা এসেছিল মরিয়ার বাড়িতে তাদের দুঃখ জানাতে। শামিয়ান ইজ দ্য ডে অফ দ্য সোলস। শামিয়ান হচ্ছে ওই আত্মাদের একটা দিন, আত্মাদের উদ্দেশ্যে এসব করা হয়। আফটার বার্টলিস ডেথ মরিয়া উইল নট ওরি অ্যাবাউট দ্য চেঞ্জিং মুডস অফ দ্য সি। বার্টলির মৃত্যুর পর মরিয়া আর চিন্তিত নয় সমুদ্রের অবস্থা পরিবর্তন হলে তার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ তার কারোর জন্য আর ভাবার কোনো কারণ নেই, তাই সমুদ্র যত খারাপ হোক যাই হোক না কেন। মরিয়া হ্যাজ বিন উইপিং সিন্স 9 days। 9 দিন ধরে মরিয়া কেঁদে চলেছে। কারণ কেন? মাইকেল ফেরেনি তাই। মাইকেল সমুদ্রের কাছে 9 দিন হয়ে গেছে। দে আর অল গন নাও, দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য শি ক্যান ডু টু মি। সবাই চলে গেছে, তাই সমুদ্র আমার আর কিচ্ছু করতে পারবে না। বার্টলি উইল রেস্ট ইন এ ফাইন কফিন মেড অফ হোয়াইট বোর্ডস। সাদা তক্তা, তাতে সুন্দরভাবে কফিন বানানো ছিল। দ্য ইউনিভার্সাল ফ্যাক্ট দ্যাট অল হিউম্যানস শুড ডাই মাস্ট বি কন্টেন্টেড। যে এটা হচ্ছে চিরন্তন শাশ্বত সত্য যে প্রত্যেকটা মানুষকে মৃত্যু হবে, মানে প্রত্যেকটা মানুষকে মরতে হবে, আর এটা আমাদেরকে মানতেই হবে, বাধ্য আমরা মানতে। কেউ মানতে চায় না যে আমরা একবার চেয়ারে বসলে আমরা আর চেয়ার ছেড়ে উঠবো না, ও চেয়ার আমার, আমি মরবো না, না মরা পর্যন্ত চেয়ার আমার। এটা বোঝে না যে চেয়ার ছাড়তেই হবে একদিন। মরিয়া রিকলস দ্যাট দ্য শি হ্যাজ অলওয়েজ বিন এ কার্স টু হার ফ্যামিলি। যে এই সমুদ্র হচ্ছে তার পরিবারের জন্যে অভিশাপ। অ্যাকচুয়ালি অভিশাপ মানে আমরা ব্লেসিং বলতে পারি না। ব্লেসিং আর বুন মানে দুটোই কিন্তু একই, আশীর্বাদ। বুন মানেও আশীর্বাদ, ব্লেসিং মানেও আশীর্বাদ। তাই কখনো বোধ এ অ্যান্ড বি হওয়া সম্ভব না। বিপদ মানে অভিশাপ, তার কারণ হচ্ছে তার সবাইকে তো কেড়ে নিয়েছে। কেন? ও আচ্ছা আচ্ছা, না ব্লেসিং অ্যান্ড বুন একসঙ্গে হয় না। ব্লেসিং মানেও আশীর্বাদ, বুন মানেও আশীর্বাদ। মরিয়া ফিলস হার অনলি সোল্যাক উইল বি উইথ দ্য ডেড। মরিয়াস সাইলেন্স ইন দ্য এন্ড সিম্বলাইজেস আর অ্যাকসেপ্টেন্স অফ ফেট অ্যান্ড লস। মেনে নিয়েছে। দ্য প্লে রিফ্লেক্টস দ্য হার্শ রিয়ালিটিস অফ লাইফ ইন দ্য আরান আইল্যান্ড। আরান আইল্যান্ডের লোকেদের যে একেবারে অন্ধকার যে স্মৃতি, মানে ডার্ক রিয়েলিটি, সেটাকে দেখানো হয়েছে। এই পর্যন্ত ছিল তো। তাহলে আমাদের রাইডার্স টু দ্য সি আজকে একেবারে টাটা বাই বাই, শেষ হয়ে গেল।